বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মাছের মাথা। আমি সাধারণত যেভাবে মাছের মাথাটা রান্না করি লাউ দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। লাউগুলো কেটে নিয়ে আলাদা সাইড করলাম এবং মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে মাছের তেলগুলো দিয়ে আমি আগে তেলগুলো একটু ভেজে নিব। এর থেকে অনেকটা পরিমাণে তেল বের হবে। যখন বের হয়ে যাবে এ পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এবং ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এবং এটা সাইড করে রেখে দিব। এরপর চুলায় আমি কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব লবণ, যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে ওখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব মাছের মাথাগুলো সিদ্ধ হওয়া অবধি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কয়েকবার চেক করে নিয়েছি। যখন পানিটা কমে আসবে এ পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিব। এই পর্যায়ে যদি আমি মাছগুলো উঠিয়ে না নিই তাহলে লাউয়ে প্রচণ্ড কাঁটা ছড়ে যাবে, এই জন্য আমি আগেই উঠিয়ে নিয়েছি। এরপর ওই সেম মশলায় আমি লাউগুলো ঢেলে দেব এবং ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউ থেকে যে পানিটা বের হবে ওই পানিতে আমি লাউটা কষিয়ে নিব। লাউটা কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন লাউয়ে বলক চলে আসবে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মাছগুলো লাউয়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। এবং দিয়ে দেব ধনেপাতা। এই সিজনে যেহেতু ধনেপাতাটা বেরোইছে তো লাউয়ের মধ্যে ধনেপাতা ছাড়া এখন চলবেই না, তো আমি লাউয়ের মধ্যে ধনেপাতা দিয়ে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর বলক উঠলেই নামিয়ে ফেলবো। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।